এটা হলো এখানকার এন্ট্রি গেট গাইজ। তো নয়েজের জন্য হয়তো ডিস্টার্ব হতে পারে, কিছু মনে করো না। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো চলে এসেছি আমরা একটা নতুন ব্লগ নিয়ে, যেখানে তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের করুণাময়ী মন্দিরের এখানে, এবং তোমাদের এখানকার রহস্যগুলো সব জানাবো। তার আগে তোমাদেরকে বলে দিই যে আমরা এটা হলো টালিগঞ্জে উপস্থিত এই মন্দিরটি, এবং এখানে করুণাময়ী মন্দির আছে, এবং এখানে 12টা শিব মন্দির উপস্থিত আছে। এর পুরো রহস্য এবং পুরো গল্পটা আমি তোমাদেরকে পুরো জানাবো, তার জন্য পুরো চ্যানেলটার ভিডিও লাস্ট অবধি থেকো। আর এখানে একটা কথা বলে দিই, তোমরা এখানে এসে নিজেদের ডালাও কিনতে পারো, এবং এখানে মন্দিরের যা যা সামগ্রী যা পাওয়া যায় এখানে সব পাওয়া যায়। এবং তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে তোমরা ছবি সহ সব কিছুই পেয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবি সহ সব পেয়ে যাবে। এটা হলো এখানকার মেন গেট, আর এইটা হলো সেই গার্ডেনটা, কত সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছ। তো এটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে মন্দিরটা এরকম লাগছে দেখতে, কত সুন্দর দেখতে। এবং তোমাদেরকে দাঁড়াও জুম করে দেখিয়ে দিই। এই হলো মায়ের মূর্তি। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, তো তাও আগে এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও। আর গাইস, এখানে ভিডিও আর ফটোগ্রাফি দুটোই অ্যালাউ নেই ভেতরে, তাই না তোমাদেরকে মেন ভিডিওটা দেখাতে পারলাম না ওইখান থেকে। এই দেখো লেখা আছে, রেস্ট্রিক্টেড করা আছে, তাই এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবং যতটা পারবো ভিডিও লাগানোর ভিডিও লাগিয়ে দেবো। এবং তোমাদেরকে বলে রাখি আরও কথা, এখানে 12টা মতো শিব মন্দির আছে, সব কটার কথাই বলবো তোমাদের। এখন তোমাদেরকে দেখিয়ে দেবো এখানকার শিব মন্দিরগুলো ভেতরে, কেন মনে হচ্ছে শিব মন্দির ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে। এবং দেখতেই পাচ্ছ তোমরা এখানে অনেকগুলো শিব মন্দির আছে, প্রায় 10টা থেকে 12টার মতো শিব মন্দির আছে। এখানে কাউন্ট করা হয়নি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, খুবই সুন্দর মন্দিরগুলো। এই যে এখানকার সবকটা মনে হচ্ছে শিবের নাম আছে এখানে। এটার নাম নকুলেশ্বর। চলো আগেরটা দেখি কি আছে। হ্যাঁ, এখানে বিমলেশ্বর। চলো দেখি আগেরটা দেখি। সত্যি এটা খুব ইন্টারেস্টিং জিনিস, নাম অনেকগুলো জানা যাচ্ছে। এটা পরমেশ্বর। এখানে একটা বট গাছ আছে, এটা ব্রহ্মেশ্বর। দেখতে পাচ্ছ এখানে সবকটা শিবলিঙ্গের সব নিজস্ব নাম আছে। এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমরা ভেতরে ক্যামেরাটা শ্যুট করতে পারলাম না। তো বাইরে থেকে তোমাদের যে কটা ফটো দেখাতে পারবো সে কটা দেখিয়ে দেবো। এখানকার মহেশ্বর, এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে। এটা সত্যি খুব সুন্দর মন্দিরগুলো সব তৈরি করা হয়েছে। এটা আছে বানেশ্বর। এর পরেরটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো বিশ্বনাথ। এটা মনে হচ্ছে, হ্যাঁ এটা বিশ্বনাথ। খুব সুন্দর করে তৈরি করা আছে। এবং আর তোমরা জানিও যে এটা কেমন লাগছে। তো অঙ্কুশ, এখন আমরা শিবের মন্দিরটা দেখলাম, তো কটা কাউন্ট করেছিস তুই? হ্যাঁ, কটা ছিল? 12টা। ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই মন্দিরটাকে। এবং তোমাদেরকে সাইডে গিয়ে কয়েকটা কথা বলি, দাঁড়াও আগে এই ঠাকুরটাকে দেখিয়ে দিই। এবার তোমাদেরকে একটা কথা বলি যে এখানে একটা রহস্য আছে, মানে রহস্য বলতে এটার কাহিনীটা কি, তোর কাহিনীটা আমি তোমাদেরকে একটা জায়গায় বসে বসে বলি, দাঁড়াও। তো সবাইকে বলে রাখি, এখানকার যে ঘটনাটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, যেটা তোমাকে ভিডিওতে প্রথমেই বলেছিলাম, যে এখানকার হলো সবরণ রায়চৌধুরী যে ছিলেন, তার 24তম সন্তান নন্দদুলাল রায়চৌধুরী, তিনি মন্দিরটা তৈরি করেছিলেন। এবার ওনার আসল ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল হলো এখানকার ওনার অনেক পুত্র সন্তান, তো ওনার পুত্র সন্তান ছিল, কিন্তু ওনার ইচ্ছা ছিল একটা কন্যা সন্তান। তো ওনার কয়েক বছর পর, অনেক করার পর ওনার একটা কন্যা সন্তান হয়, কিন্তু তারপর কয়েক মাস হতে না হতেই তার মৃত্যু হয়ে যায়। তো তার মৃত্যুর পর তার অনেক কষ্ট হয়েছিল, বুঝতেই পারছো। কিন্তু কয়েক বছর পর ওনাকে মা করুণাময়ী এখানে স্বপ্ন দেন, যেটা আমি জানি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তো এখানে স্বপ্ন দেন কি আদি গঙ্গা, যেটা তোমাদেরকে আগে যে ভিডিওটা দেখলে সেই ভিডিওটা, ওখানে আদি গঙ্গা পশ্চিম পারে সেইখানে একটি পাথর ছিল, মানে মা যেটা স্বপ্ন দিয়েছিল নন্দদুলালকে যে ওখানে একটা পাথর ছিল, সেখানে গিয়ে ওখানে উনি বিরাজমান আছে। তো তাই পরের সকালবেলা উনি গিয়ে দেখেন যে হ্যাঁ সত্যি ওখানে একটি পাথর ছিল, এবং মা স্বপ্নতে এটাও বলে দিয়েছিলেন যে তুই পাথরটাকে একটি কন্যা সন্তানের রূপে দিবি, যাতে আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, যে ওনার যে বাচ্চা মেয়েটি হয়েছিল, মানে কন্যা সন্তানটি হয়েছিল নন্দদুলারে, তার নাম উনি দিয়েছিল করুণা, এবং সেখান থেকেই সেই গল্পটি চালু হয়। এবং তিনি মারা যাওয়ার পর উনি এই ঠাকুরটিকে বিরাজমান করেন, এবং এখান থেকেই করুণাময়ীর আসল স্টার্ট হয়। তো এটাই ছিল যেটা আমি জেনেছি, এবং তোমাদের সেটা শুনে কেমন লাগলো কমেন্টে জানিও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলো ভালো লাগলে। আর তোমরা অবশ্যই এই মন্দিরটাকে ভিজিট করো, কারণ এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিই ভক্তদের এখানে কতটা ভিড়, এবং কতটা এই ঠাকুরটা ফেমাস বলা উচিত না, অনেক জাগ্রত। এই মা সব স্বপ্ন পূরণ করে দেয়, এবং তোমরা এসে এখানে নিশ্চয়ই ভিজিট করো। এবং এখানে এখন আরতি চালু হয়েছে, 8টার সময় আরতি চালু হয়। দেখে নাও, তোমাদের ভাগ্যবশত এই ভিডিওটা পেয়ে গেলে তোমরা এখানে। এখানে এখন অঞ্জলি শেষ হয়ে, মানে এখানে আরতি যেটা হয় সেটা শেষ হয়ে গেছে, এবং এখানে ভক্তগণরা সব এখানে পুজো দিচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি ভেতরে ফোন অ্যালাউ নেই বলে আমি ভেতরে ঢুকতে দেখাতে পারছি না তোমাদেরকে। তো এতটাই রইল এই ব্লগটা, এবং এরপরে কোন লোকেশনে যাব তোমরা জানিও। আর এই ব্লগটা তোমরা পুরোটা অবধি দেখো, কারণ যেই ইনফরমেশনটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অ্যান্ড তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, কারণ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। রিনাদি, তুই এখানে কত বছর ধরে আসছিস? 3-4 বছর। 3-4 বছর ধরে আসছে। রঙ্কুশ, তুই এখানে? অনেক ছোটা বলেই এখান দিয়ে আসছি। আচ্ছা, তো রন্ডে তুই বল কেমন লাগলো এখানে তোর? আমার খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি এখানে পুরো ওভারঅল ভিউটাই সুন্দর, মানে স্টার্টিং থেকে একদম এন্ডিং পর্যন্ত। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এখনকার যেখানে যেখানে কালী ঠাকুররা অনেক জায়গায় আছে, সেখানেই শিব ঠাকুর প্রতিষ্ঠিত আছে। হ্যাঁ, এটা একদম ন্যাচারাল হয়ে গেছে পুরো। আর তোমাদেরকে আমি এটা সত্যিকার রেকমেন্ড করছি। এটা অবস্থিত হলো, বলে রাখি তোমাদেরকে, টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার থেকে তোমাদের সামনে হবে। যারা যারা মহানায়ক উত্তম কুমারে নামবে তাদের জন্য এখান থেকে 5 মিনিটের রাস্তা, আর যারা টালিগঞ্জ মেট্রো স্টেশনে নামবে তাদের থেকে ওখানে একটা অটো ধরবে, ডাইরেক্ট মহানায়ক উত্তম কুমার বা করুণাময়ী বললেই ওখানে তোমাদেরকে নামিয়ে দেবে। এবং তোমাদের হয়তো একটু অডিওটার জন্য অসুবিধা হতে পারে, কিন্তু কিছু অসুবিধা নেই, আমি একটা মাইক কিনে নেবো, তখন তোমাদের আরও অসুবিধা হবে না অডিও কোয়ালিটির। আর তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করতে ভুলো না। চলো টাটা।